একেবারে এর মানে হচ্ছে আমার জামা আমি কোন হাত দিয়ে পরবো, কোন হাতে আগে খুলবো। জুতা পরার সময় ডান পায়ের জুতাটা আগে পরতে হয়, বাম পায়ের জুতাটা পরে পরতে হয়। এর মানে হচ্ছে জুতা পরা থেকে শুরু করে কাপড় পরা, চুল কাটা থেকে শুরু করে নখ কাটা, বাথরুমে ঢোকা থেকে মসজিদে প্রবেশ করা পর্যন্ত, এমনকি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জীবনের এখনো কোনো দিক নাই যেখানে আমার নবীজির দিক নির্দেশনা দেখানো নাই। দেখুন, আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আঙ্গিকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। আমরা যারা মুসলমান, আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। আমার শিক্ষা, আমার দৈনন্দিন আমল, আমার ব্যক্তিগত আমল, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক কর্মকাণ্ড, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, সকল ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা আছে। আছে না নাই? এতে কি আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক যে এত বিস্তর একটা জীবন উপহার আমাদেরকে দিলেন, আপনারা খুশি না বেজার? নখ কতটুকু কাটতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। চুলটা কিভাবে কাটতে হয় তাও ইসলাম শিখিয়েছে। ইদানিং আমাদের ছেলেরা দেখি মাথায় চুল কাটে, এই দুই পাশ থেকে একদম নেড়া করে ফেলে, আর মাথার চুলগুলো বড় রাখে না? অনেকেই বলে এগুলো টিকটকার ছেলেরা এগুলো করে, যারা টিকটক করে, ভিডিও বানায়, রিলস টিলস করে, লম্বা লম্বা চুল রাখে, মানে এক কিংভক্তি মাথা, এক ভৌতিক চেহারা। বাস্তবতা আছে কিনা? এখন এই যে চুল নতুন করে রাখা হলো আর টিকটক শুরু হলো এই প্রজন্মের কাছে, কিন্তু এই চুলের ব্যাপারে 1000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুযাত। আল্লাহ নবী আমাদেরকে কুযা করতে নিষেধ করেছেন। জিজ্ঞেস করা হলো কুযা কি জিনিস? কুযা মানে হচ্ছে মাথার চুলের কিয়দাংশ কেটে আর কিয়দাংশ লম্বা করে রাখা, এটাকে কুযা বলা হয়। অথচ সেই হারাম কাজটা আজকে সমাজে কত ছেলেরা করছে, হর হামেশা করে যাচ্ছে। মানে চুলটা কি করে কাটতে হয় তার দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। একেবারে আদনা বল, আপনি টয়লেটে যাচ্ছেন, বাথরুমে ঢুকছেন, আপনি কোন পা দিয়ে ঢুকবেন আপনারা বলেন তো? একটু জোরে বলুন। আপনার মনে মনে ভাবছেন, হুজুর আপনি আমাদেরকে মক্তবের পড়া পড়াচ্ছেন। ইসলাম দেখুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, তাকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে এক অমুসলিম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখায় তোমরা কিভাবে বাথরুমে যাবে, কিভাবে তোমরা বাথরুমে বের হবে, এরকম একটা হালকা জিনিস তোমাদের নবী তোমাদেরকে শেখায়। এই উপহাসটাকে তিনি গর্বের সাথে গ্রহণ করে তিনি কি জবাব দিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমাদের নবী তো আমাদের পিতার আসনে বসেছেন। বাবা যেমন তার সন্তানকে হাতে করে করে একটু একটু হাঁটতে শেখায়, বাবা যেমন তার সন্তানকে হাঁটতে শেখায়, আমাদের নবী আমাদেরকে শেখায় আমরা সন্তান হিসেবে কোন পা দিয়ে বাথরুমে ঢুকবার, কোন পা দিয়ে বের হবো, তাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দেন। উপহাসের কথাটাকে তিনি উপহাসের জায়গায় রাখেন নাই, গৌরব হিসেবে গ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে একটুখানি বোঝার চেষ্টা করুন যে আমি কোন পা দিয়ে বাথরুমে ঢুকছি, বাম পা দিয়ে, বের হবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। আপনার জবাবে বলুন তো, মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা দিয়ে। বের হতে হয় কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হতে হয়। খাবার সামনে এসেছে, আমার গোটা জীবনটা যে ইবাদত, তার কয়েকটা এক্সাম্পল। খাবার সামনে এলো, আপনি দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার সামনে আসার আগেই আপনি আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা, যে রিজিক আল্লাহ দিয়েছো আল্লাহ তুমি এর মধ্যে বারাকা দান করো। ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আপনি দোয়া করে নিয়েছেন, খাবারে হাত দিচ্ছেন বিসমিল্লাহ বলে,
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের উপরে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করলেন। এবার বলুন তো তৃপ্ত করে দেওয়ার মালিককে? আল্লাহ। আপনি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, আবার মাঝখানে মনে পড়েছে, তখন কি পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করো, তখন শয়তান ওই খাবারের মধ্যে আর শরীক হতে পারে না। চিৎকার দেখো সুবহানাল্লাহ। একেবারে এর মানে হচ্ছে আমার জামা আমি কোন হাত দিয়ে পরবো, কোন হাতে আগে খুলবো। জুতা পরার সময় ডান পায়ের জুতাটা আগে পরতে হয়, বাম পায়ের জুতাটা পরে পরতে হয়। এর মানে হচ্ছে জুতা পরা থেকে শুরু করে কাপড় পরা, চুল কাটা থেকে শুরু করে নখ কাটা, বাথরুমে ঢোকা থেকে মসজিদে প্রবেশ করা পর্যন্ত, এমনকি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জীবনের এখনো কোন দিক নাই যেখানে আমার নবীজির দিক নির্দেশনা দেখানো নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই সমস্ত ব্যক্তিরা ভিন্ন পথে চলুক যাদের জন্য কোনো গাইডলাইন নাই, যাদের ধর্মে কোনো দীক্ষা নাই, কোনো শিক্ষা নাই। পৃথিবীতে এমন ধর্ম আছে যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সাপোর্ট করে, এমনকি ধর্মীয় ইবাদত হিসেবে করে। আমি কোন ধর্মের নাম বলবো না, এমন ধর্ম তো পৃথিবীতে আছে হোলি উৎসবের নামে এক পুরুষ আরেক নারীর গা যেভাবে খুশি সেভাবে স্পর্শ করে গোটা দেহের মধ্যে রং মাখিয়ে অশ্লীলতা করছে ধর্মের নামে। এরকম ধর্ম পৃথিবীতে নাই? একটু জোরে আওয়াজে বলুন আছে। আচ্ছা, অশ্লীলতা যদি ধর্ম হয় তাহলে আধ্যাত্মিকতা কোথায়?